আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু নিজেকে বা নিজের লেখাকে বা নিজের কোনো একটা লেখাকে সেটা আমরা উপস্থাপনা করতে পারি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। তো পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে যদি আমরা কোনো কিছু উপস্থাপন করতে পারি তাহলে সেটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায়। সো আজকে আমরা শিখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের আপনারা স্লাইড তৈরি করবেন, এবং স্লাইড তৈরি করার পরে বেটার একটা ইনপুট কিভাবে পাবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন এখানে ফাইল মেনু, এখানে দেখেন নিউ করতে পারবেন, নতুন একটা বের করার জন্য এখানে ওপেন করতে পারবেন। পুরাতন কোনো যদি পাওয়ার পয়েন্ট স্লাইড থাকে সেখানে আমরা এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে সেভ অ্যাজ আছে, কোথায় আপনি সেভ করবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ধরেন আমরা এখানে পিকচারে সেভ করছি, তো এটা সেভ হয়ে গেল। তারপরে এখানে দেখেন প্রিন্ট করতে পারবেন, শেয়ার, এক্সপোর্ট, এগুলো আমরা বেসিক, এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা প্রথমে স্লাইড নিব। প্রথমে যদি আমরা স্লাইড নেই, ধরেন একটা স্লাইড নিলাম, প্রথমে ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পরে ধরেন আমরা যদি এখানে একটা কিছু লিখি, ধরেন এখানে লিখলাম বাংলাদেশ। সো আমরা বাংলাদেশ লেখার পরে এখানে মাঝখানে বসানোর পরে আমরা যদি একটা কালার দেই ব্যাকগ্রাউন্ডে, তো এরকম আমরা বসালাম। সেকেন্ড স্লাইডে যদি আমরা এই লেআউট দেখেন, এখানে নিউ স্লাইড আছে, নতুন একটা স্লাইড হবে। এখানে লেআউটের মধ্যে যদি চাপ দেই তাহলে দেখেন অনেক ধরনের লেআউট এখানে শো করছে। আমরা ধরেন এইখানে যদি এই লেআউটটা আমরা নেই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। ধরেন আমরা এখানে একটা পিকচার এখানে সেট করব সাপোজ বোঝানোর স্বার্থে। তো আমরা এই পিকচারটা এখানটায় ইনসার্ট করছি। ইনসার্ট করার পরে এখানে আমরা চাইলে একটু ছোট করতে পারবো বা বড় করতে পারবো, এটা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে যদি চান আমরা যে কোনো একটা বারকোড মানে বার দিব, টাইটেল বার, তো এখান থেকে আমরা টাইটেল এখানে সিলেক্ট করতে পারবো। তারপরে যদি চাই আমরা সেকেন্ড আরেকটা স্লাইড তৈরি করব নতুন, এটা স্লাইডের লেআউটটা হবে ঠিক এরকম। তো এরকম টাইটেলের জন্য ধরেন আমরা লিখলাম ফেসবুক। এটা যদি আমরা একটু বোল্ড করতে চাই বা একটু বড় করতে চাই তাহলে এখান থেকে আমরা বড় করে নিতে পারবো। তারপরে আমরা যদি চাই এখান থেকে একটা পিকচার, আমরা এখানে ন্যাচারাল একটা পিক এখানে আমরা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা এটা হলো ফেসবুক পোস্ট, আমরা যদি এখানে লিখি ফেসবুক পোস্ট, আবার এখানে যদি আমরা লিখি ধরেন ডিটেলস আমরা লিখলাম এই পিকচারের মধ্যে কি আছে, তো রোড সাইড পিক। তো এরকম ভাবে আমরা স্লাইড পর্যায়ক্রমে বানাতে পারবো। আবার এগুলার একটা ডিজাইন কিভাবে আমরা ক্রিয়েট করব সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি আমরা এই স্লাইডের পরে আরো একটা স্লাইড নিই, আর একটা স্লাইডের লেআউট যদি আমরা চাই যে ব্ল্যাঙ্ক থাকবে, তো ব্ল্যাঙ্ক থাকার পরে যদি আমরা চাই এটা আমরা কালারিং করব। কালারিং করার জন্য এটা রাইট ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ফিল্ডে যদি আমরা চাই যে একটা কালার সিলেক্ট করব, করার পরে আমরা যদি এরকম দিয়ে দিই, দেখেন বিভিন্ন ধরনের কালার এখান থেকে সেট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই ধরেন যে বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে যে শো করা আছে এগুলো আমরা এখানে ইউজ করব, তাও এখান থেকে আমরা করতে পারবো খুব সহজেই। এবং প্রত্যেকটা স্লাইডের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে এরকম একটা ফরম্যাট এখান থেকে শো করছে। আমরা এখান থেকে চাইলে যে কোনো ধরনের ফরম্যাট এখানে ইউজ করতে পারবো। তো আমরা যদি চাই এটা একটু ছোট করে দিতে পারবো, বা চাইলে আমরা বড় করে দিতে পারবো। তো এটা আপনাদের নিজেদের মতো করে নিয়ে নেবেন। তো হোম বাটনের আজকে কাজগুলো দেখাবো, হোম বাটনে কিভাবে কি করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। তো এরপরে দেখেন আমরা লেখার ফন্ট যদি একটু বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে এই যে ফন্টের যে অপশনগুলো আছে, আমরা জানি যে আপনারা ফন্টের অপশনগুলো কিভাবে কি করতে হয়, একটু বড় করতে হয়, কিভাবে ছোট করতে হয় সেগুলো আপনারা জেনে থাকবেন। তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। ধরেন এখানে আপার কেস লোয়ার কেস আছে, ধরেন ফেসবুক পোস্টটা এটা আমরা আপার কেসে রাখবো, পিকচারটা আমরা একটু নিচে এখানে বসিয়ে দিব সাপোজ। তো এরপরে ধরেন আমরা প্যারাগ্রাফ যদি আমরা চাই এটা মাঝখানে থাকবে, মাঝখানে দিতে পারবো। আবার এটার মধ্যে সিলেক্ট করার পরে যদি আমরা মাঝখানে দিই তাও করতে পারবো। আবার এই ফেসবুক পোস্টের এখানে যাওয়ার পরে যদি আমরা কোনো বুলেট ইউজ করতে চাই, আমরা বিভিন্ন ধরনের বুলেট কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো খুবই সহজে। তো
তো দেখেন অনেক সুন্দর একটা বুলেট আমরা ইউজ করতে পারলাম। এরপর দেখেন টেক্সট ডিরেকশনের মধ্যে আমরা কিভাবে টেক্সটটা লম্বালম্বি এভাবে সাজাবো না বাঁকা করে সাজাবো সেটা এখান থেকে ডিরেকশন দিয়ে দিচ্ছে। তো আমরা আপাতত করছি না, আপনাদের দরকার অনুযায়ী আপনারা করে নেবেন। তারপরে এটা আমরা যদি চাই মিডল নেব, বটমে নিতে পারবো, টপে নিতে পারবো, এটা বিভিন্ন ধরনের ফরম্যাটে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে এখানে আছে ড্রয়িং, আমরা যদি বিভিন্ন ধরনের ড্রয়িং এখানে আমরা করতে চাই, ধরেন আমরা এই ড্রয়িংটা এখানে করব স্টার, তো এখান থেকে আমরা এই ড্রয়িংটা এখানে বসাতে পারবো। বিভিন্ন ধরনের এখানে ড্রয়িং আছে, আমরা এখান থেকে চাইলে এরকম ড্রয়িং আমরা সাজাতে পারবো। এবং ড্রয়িং এর কালার যদি আপনারা দিতে চান তাহলে আমরা এখান থেকে কালারও আমরা সিলেক্ট করতে পারবো। এটার মধ্যে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে টেক্সট ফিল আছে, বিভিন্ন ধরনের কালারে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে দেখেন এরকম কালার সিলেক্ট করতে পারবো। সো এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ কিভাবে কি করতে হয় সেটা আমরা দেখবো। দেখেন আমরা যদি এই স্টারটা আমরা যদি চাই এটার পিছনে থাকবে, সাপোজ এটা করার জন্য আমরা অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন বিং ফন্ট আমরা যদি সেন্ড টু ব্যাক দেই, দেখেন এই স্টারটা এই পিকচারের পিছনে চলে গেছে, সবটির পিছনে চলে যাবে এটা। তারপরে এখানে কুইক স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা যদি চান আরো অন্যান্য কালার দিতে চান, দেখেন এখানে গ্রেডিয়েন্ট একটা লুক দিচ্ছি, আমরা যদি চাই দেখেন এটা গ্রেডিয়েন্ট একটা কালার দিতে পারবো। তো এইভাবে আপনারা কালার দিতে পারবেন এবং শেপের যে কালার আছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে এডিটিং এর যে ফাইন যদি আমরা চাই, ধরেন আমাদের এখানে আমরা যদি ফাইন্ড করি, দেখেন এখানে বুকটুকু সিলেক্ট করছে, এটা ফাইন্ডের অপশন। এটা যদি আবার রিপ্লেস করতে চান বুকের জায়গায়, ধরেন আমরা বুকস আরো একটা এস যোগ করে দিলাম। এখন যদি আমরা রিপ্লেস অলে দিই, দেখেন এখানে ওকে দিয়ে দিবেন, তারপর ক্লোজ দিয়ে দিবেন, দেখেন এখানে ফেসবুকস এখানে অটোমেটিক হয়ে গেছে। তারপরে এখানে দেখেন সিলেক্ট, যদি আপনারা চান পুরোটা সিলেক্ট করার জন্য তাও করতে পারবেন। আবার যদি চান এখান থেকে আপনারা একটা দেখবেন না, এখান থেকে আনহাইড করতে পারবেন, হাইড আনহাইড, এই অপশনগুলো অনেক দুর্দান্ত। তো আশা করছি আপনারা মোটামুটি হোম বাটনের যে ধরনের স্লাইড কিভাবে বানাতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছেন, এবং আশা করছি আপনারা এটা আরো ভালোভাবে যদি কাজে লাগান এবং আপনারা ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।